আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, যারা এখন এই পুরাতন ইজি বাইকের ব্যাটারি বা পুরাক গাড়ির ব্যাটারি কিনতে চান তারা কিনতে পারেন, কেননা এখন ব্যাটারির দাম মোটামুটি অনেকটাই কম। তো আজকের ভিডিওটা অনেকের জন্যই গুরুত্বপূর্ণ হতে যাইতেছে। অনেকের জন্য বলতে যারা এই ধরনের পুরাক গাড়ির ব্যাটারি কিনতে চান। তো এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই ব্যাটারিটা কেনা কতটা লাভজনক, অথবা কোন কাজগুলা বা কোন বোকামির কারণে এই যে ব্যাটারিটা কিনেছে ইনি অনেকটাই লস হয়েছে ওনার, মানে অনেকটাই বোকামি হয়েছে। যে ভুলগুলা হয়েছে ব্যাটারিটা কেনার পিছনে সেগুলাই আজকে এই ভিডিওতে দেখাবো। তো যারা এই ধরনের পুরাতন ব্যাটারি কিনতে চান তাদের জন্য সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এই ধরনের ব্যাটারি কিনলে কতটা লাভ হবে আর যদি না বুঝে কেনেন তাহলে কতটা লস হবে সেটাই দেখুন। তো ব্যাটারিটা আপনারা দেখতেছেন, ব্যাটারিটার ফিজিক্যালি একটু ড্যামেজ আছে উপরের সাইডে, এখানে একটু আপনার প্রচণ্ড চাপ খেয়ে মনে হয়তো ডাউন হয়ে গেছে। তো এগুলা ফিজিক্যাল ফিটনেস একটু দেখে নেবেন। তো এটা বাদে দিলাম। এখন যে আপনারা ব্যাটারি টার্মিনালগুলো দেখতেছেন, যখন আপনার সোলার প্যানেলের সাথে সংযোগ বা কন্ট্রোলারতে সংযোগ করবেন, এই টার্মিনালগুলো একটু ভালো করে ঘষে চকচকা করে নেবেন। প্রথমে আমরা ব্যাটারিটার ভোল্ট মেপে নেই। তো সারাদিন চার্জ হওয়ার পর, তো আমার এক প্রতিবেশী ব্যাটারিটা কিনেছেন, তো সারাদিন চার্জ করার পর আমি বিকেলবেলায় 4:30 দিকে আমি ব্যাটারিটা একটু চেক করলাম ডিজিটাল মাল্টিমিটার দিয়ে। এখানে আমি ভোল্ট পাইছি, দেখেন ব্যাটারি ভোল্ট 11.8। সারাদিন সোলারে চার্জ হওয়ার পরও ব্যাটারি ভোল্ট উঠতেছে না। তো সেই কারণগুলাই দেখবো যে কেন এরকম হচ্ছে। আমরা এখন এই ব্যাটারিটির সেল ভোল্টেজ চেক করে দেখবো আসলে কোন সেলের সমস্যা আছে। তো আমরা এখন যে সেলটিতে চেক করতেছি, আপনারা দেখতেছেন এখানে ব্যাটারি ভোল্ট আপনার 2.0, মানে এখানে স্থির হচ্ছে না, কিন্তু 2.0 পর্যন্ত আমরা ভোল্ট পাচ্ছি। তো আমরা পরবর্তী সেলে চলে যাব। তো পরবর্তী সেলে আমরা যে ভোল্টেজ পাচ্ছি, ভোল্টেজটা স্থির হচ্ছে না। তো এখানে প্রচুর ময়লা, এই ব্যাটারির ভিতরে আপনার প্রচুর ময়লা হওয়ার কারণে আপনার সেলগুলার প্লেটের চারপাশে আবরণ পড়ার কারণে স্থির পাওয়া যাচ্ছে না। তবুও আমরা অনেক চেষ্টা করে এটার একটা স্থির ভোল্ট পাইছি 1.4 ভোল্ট। তো যেটা আপনার 2.2 থাকার কথা, নতুনে যেহেতু পুরাতন সেহেতু এতটা না হলেও অন্তত 1.5 এর উপরে থাকা উচিত ছিল। দেখা যাক বাকিগুলোর কি অবস্থা। এখন যে সেল ভোল্টেজটি দেখতে পাচ্ছেন, এটা কোনো সেল ভোল্টেজের মধ্যেই পড়ে না। বুঝতেছি না আসলে আমার মাল্টিমিটারের সমস্যা কিনা। তো আমি আগের জায়গায় চেক করে দেখছি যে মাল্টিমিটার ঠিকই আছে। তো এখানে দেখাচ্ছে 3.6, যেটা কখনোই সম্ভব না। তো এখানে আমি বুঝতেছি না আমার ভুল না অন্য কিছু, তবে কিছু একটা গ্যামজাম বা ঝামেলা আছে এখানে। তো আমরা পরবর্তী সেল ভোল্টেজ চেক, তো আমরা আরও একটি সেল ভোল্টেজ চেক করতেছি। তো মোট এভাবে 6টা সেল চেক করব। তো এই সেল ভোল্টেজটি আপনারা দেখতেছেন এখানে স্থির হচ্ছে না সেল ভোল্টেজ। তবুও অনেকটা সময় নেওয়ার পর এটা থেকেও আমরা 1.4 সেল ভোল্টেজ পাইছি, যেটা মিডিয়ামের থেকেও নর্মাল। তো আমরা পরবর্তী সেল ভোল্টেজ দেখি। চলে আসলাম 5 নম্বর সেলে, ব্যাটারির 5 নম্বর সেলে আমরা চেক করে দেখব। তো এখানে কোনো স্থির ভোল্টেজ পাওয়া যাচ্ছে না। তো এটাও সেই আগের 3 নম্বর সেলের মতোই প্রবলেম করতেছে। এখানেও 3.65 দেখাচ্ছে। তো বুঝতেছি না যে এটা আসলে মিটারের সমস্যা নাকি আপনার এই সেলের সমস্যা। তো যাই হোক না কেন, কোথায় না একটু প্রবলেম আছে, সেটা আমরা পরবর্তী লাস্ট সেল 6 নম্বর সেলে চলে যাব। সর্বশেষ 6 নম্বর সেলে আমরা সেল ভোল্টেজ পাইলাম 1.3। তো এটা খুবই খারাপ অবস্থা। আমি বুঝতেছি না যে এরকম কেন হয়। তো আমি যে ব্যাটারিটা কিনেছিলাম, এরকম একটা পানি ব্যাটারি, বোরাক গাড়ির বা ইজি বাইকের বলেন, যেটাই বলেন না কেন, এই ব্যাটারিগুলো আমি একটা পুরাতন ব্যাটারি কিনেছিলাম। তো ওই ব্যাটারিটা আপনার আমি দোকান থেকে এই সেল ভোল্টেজগুলো আমি মেপে নিয়েছিলাম, যে কারণে মোটামুটি অনেক ভালো চলতেছে, এখন অনেক ভালো অবস্থানে আছে। তো এই ব্যাটারিটা আমার এক পরিচিত জন কিনে আনছে, সেটা উনি চেক করে আনে নাই। তো এটার দাম নিচ্ছে 8,500 টাকা। তো এখন ভালো হলো 8,500 টাকায়। এটা নর্মাল খারাপ বলে যে 500 দিছে তা না, এখন ব্যাটারির দাম কম। তো কোনো জায়গায় এর থেকেও অনেক কম দামে পাওয়া যায়। আমাদের এলাকায় এই ধরনের ব্যাটারির প্রচুর চাহিদা, যে কারণে এখানে একটু দামটা বেশি। তো দেখেন আমরা এনার যে ভুলটা হয়েছে, এটা ব্যাটারি কেনা ভুল হয় নাই, বা 2 নম্বর পুরাতন ব্যাটারি বলেও সমস্যা হয় নাই, এনার বোকামির কারণে ইনি ঠকছে। তো এখন হয়তো উনি বলবে যে আপনার পুরাতন ব্যাটারি কেনা লস, পুরাতন ব্যাটারি ভালো নয়। তো আসলে উনি পুরাতন ব্যাটারি ভালোটা নিতে পারে নাই, যে কারণে ওনার ব্যর্থতা, যেটা ওনার ব্যর্থতা। কিন্তু
উনি কিন্তু নিজের ব্যর্থতা স্বীকার করবে না। আর এটা আমাদের সাধারণ মানুষের মধ্যে সমস্যা, যে নিজে যদি ঠকি তখন আমরা নিজের বোকামিটাকে স্বীকার করতে চাই না, অন্যের উপর চাপাইতে চাই যে আমাকে ঠকানো হয়েছে, এটা ওটা আবিজাবি। তো যাই হোক না কেন, এরকম যারা পুরাতন ব্যাটারি কেনেন এরকম বোকামিভাবে কিনবেন না, চেষ্টা করবেন একটু ভালোভাবে চেক করে নেওয়ার। তো চেক করে নেওয়ার চেষ্টা, যদি ডিজিটাল মাল্টিমিটার থাকে তাহলে আপনি সহজেই এভাবে চেক করে নিতে পারেন। আর যদি না থাকে তবুও আপনি পরিচিতের মাধ্যমে নেবেন, যাতে আপনি না ঠকেন। তো যে কয়দিন চালাইতে পারেন সেটা যেন ভালোভাবে চালাইতে পারেন। এই ব্যাটারিটা খুব বেশি ভালো চলবে তা না। সবার সুস্থতা কামনা করে